হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমাদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যাড এ স্লাইসার অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কিভাবে অ্যাড এ স্লাইসার ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের কী করা আছে, বিভিন্ন এমপ্লয়ের নেম এবং কোন এমপ্লয় কোন এরিয়াতে কোন ধরনের প্রোডাক্ট কোন মাসে কীরকম সেলস করে তার উপর ডাটাগুলো এখানে আমার সাজানো আছে। তো এখান থেকে আমি বলছি কী করবো, আমার এই ডাটাগুলোর মধ্যে এখানে আমি অ্যাড স্লাইসার ব্যবহার করে এখন ডাটাগুলো কীভাবে ফিল্টার করতে পারি সে বিষয়গুলো দেখবো। তো আমার এখানে অ্যাড স্লাইসার কি অ্যাজ লাইক অনেকটা কি আমার ফিল্টারের মধ্যে কাজ করে এবং কীভাবে কাজটা করে সেটা আমরা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য এখন প্রথমে কী করতে হবে, আমাদের এই ডাটাগুলোর ভিতরে আমাদের যে কোনো সেলের মধ্যে আমাদের কার্সর রাখতে হবে। তো কার্সর রাখার পরে তারপর আমরা এখন কী করবো, এখন যখন আমি যে কোনো জায়গায় কার্সর রাখলাম, রাখার পরে আমরা ডাটা মেনুতে যাই। যার পর এখান থেকে এই যে এখানে লেখা আছে ফিল্টার ভিউর নিচে অ্যাড স্লাইসার, আমরা অ্যাড স্লাইসার ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে যে স্লাইসার এই যে এরকম অপশনগুলো পাশাপাশি এরকম একটা বাটন এখানে চলে আসছে। এখন এখান থেকে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, এই যে আমার যে বলছে সিলেক্ট কলাম ফার্স্ট, আমার এই বাটনটাকে টান দিয়ে আমরা একটু ওইদিকে নিয়ে যাই। বাটনটা ধরুন আমি টান দিয়ে এই যে উপরের দিকে নিয়ে আসলাম। তারপর এটাকে ধরুন আমি একটু সাইজটা ছোটো করে নিচ্ছি, সাইজটা একটু ছোটো করে দিলাম, একটু এইভাবে এরকম করে নিলাম। বাস করার পরে এখন আমি এটাকে সাইজটা এইভাবে করার পরে এখন আমাকে তারপরে কাজটা কি, এই বসে এখানে কলাম ফার্স্ট, আমাকে এখানে কলাম সিলেক্ট করার জন্য আমি কোন কলামটাকে ফার্স্ট কলাম হিসেবে সিলেক্ট করবো। তাহলে সেটা করার জন্য এই যে এখানে কলামের অপশন থেকে চৌজে কলাম, আমার এখানে যে বিভিন্ন যে কলামগুলো আছে সেই কলামের হিডিংগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেখাই দেবো যে আমি কোন কলামের ডাটাগুলো এখানে আমি ফিল্টার করে দেখবো। তো এখন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে এই যে নিচে দেওয়া আছে অ্যাপ্লাই টু পিভট টেবিল, তাহলে আমাদেরকে এটাকে আমরা কি করতে পারি, আমাদের পিভট টেবিলের ভিতরে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাইলে আমাদের পিভট টেবিলের ভিতরে অ্যাড স্লাইসার আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই অপশনটা কিন্তু এখানে টিকমার্ক দেওয়া আছে। তারপরে এই যে আমাদের এই দুইটা ছাড়া কিন্তু উপর অপশন দেওয়া আছে আমাদের রেঞ্জের যে বিষয়টা, আমরা এখানে যে কোনো সেলে কার্সর রাখার পরে কিন্তু সে অটোমেটিক্যালি এখান থেকে আমাদের এই যে অ্যাড টু থেকে এখানে যে 21 পর্যন্ত সে কিন্তু রেঞ্জটা ধরে নিয়েছে, যতটুকুর মধ্যে ডাটা পাইছে ততটুকু সে রেঞ্জ ধরে নিয়েছে এখানে। কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে যে সিলেক্ট ডাটা রেঞ্জে দেয়, আমরা ইচ্ছা করে রেঞ্জ এখান থেকে যদি আমরা সিলেক্ট না করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে পরেও যে আমরা রেঞ্জ ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আপনি রেঞ্জ যদি চান এখানে আপনার চেঞ্জ করতে, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু রেঞ্জের ভিতরে আপনারা ডাটাগুলো দেখতে পারবেন। তো এখান থেকে অপশন দেওয়া আছে এটা, তাহলে অলরেডি আমাদের রেঞ্জটা চলে আসছে। বাস আসার পরে এখান থেকে আমরা তো এই বিষয়গুলো জানলাম। এখন জানার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে কলামকে ফিল্টার করে দেখব সেইটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে কলামের মধ্যে আমি চৌজে কলাম এখানে আমি ক্লিক করি। করার পরে ধরুন আমি এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি নেমটা সিলেক্ট করলাম প্রথমে। কাজ করার পর এখন এমপ্লয়ি নেমের ডাটাগুলোকে আমরা ফিল্টার করার জন্য কি করব, এই যে অপশন আছে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন ফিল্টার বাই কন্ডিশন আর ফিল্টার বাই ভ্যালু এখানে চলে আসছে। তো আমরা দুইটার মাধ্যমে ডাটাগুলো এখানে ফিল্টার করে আমরা কি করতে পারি, আমাদের এখানে দেখতে পারি। তো এখন ধরুন এই যে ফিল্টার বাই কন্ডিশন আর ফিল্টার বাই ভ্যালু যে মাধ্যমে কীভাবে ডাটাগুলো আমাকে দেখতে হয় তারপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমার চ্যানেল থেকে আপনারা গেলে এখানে যে ফিল্টার বাই কন্ডিশনের মাধ্যমে আপনার কয়েকটাভাবে আপনি এটা ফিল্টার করতে পারেন। তো ফিল্টার বাই কন্ডিশনের মধ্যে আছে আপনার কি এখানে এমটি অ্যান্ড টেক্সটের মাধ্যমে দেখতে পারেন, অথবা আপনার ডেটের মাধ্যমে, তারপরে আপনার নাম্বারের মাধ্যমে, তারপরে কাস্টম ফর্মুলা ইউজ করে আপনার ফিল্টার বাই কন্ডিশন ইউজ করতে পারেন। এই যে ভিডিওগুলো এখানে দেওয়া আছে। তাছাড়া ফিল্টার বাই ভ্যালুর উপরে ডাটা এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। এছাড়া ফিল্টার ভিউর উপরে ভিডিও দেওয়া আছে, তো আপনার চাইলে এই ভিডিওগুলো এখান থেকে দেখে এই বিষয়গুলো আপনার খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। বাস তারপরে বলছে এখানে আমাদের আজকে এখানে কি আছে যে আমরা স্লাইসারের মাধ্যমে কিভাবে এখান থেকে আমাদের ডাটাগুলো ফিল্টার করতে পারি সেই বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখানে আমরা প্রথমে ফিল্টার বাই ভ্যালু দিয়ে বিষয়টা দেখি। তাহলে আমাদের এই যে এখানে যে এমপ্লয়ি নেমগুলো আছে যেগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলো এমপ্লয়ি নেম এখানে আমাদের আছে। এখন এখান থেকে মধ্যে আমি এমপ্লয়ি নেম এটা উঠাই দিলাম, যেটা উঠাই দিলাম, এই যেগুলো উঠাই দিলাম এগুলো বাদ দিয়ে অন্য যেগুলো টিক মার্ক দেওয়া আছে এদের ডাটাগুলো দেখবো। তো উঠানোর পরে এখন যেন আমরা নিজ দিকে আসি, ওকেতে ক্লিক করি। বাস এখন আমি যে এমপ্লয়িগুলোকে টিক মার্ক দেওয়া ছিল সেই এমপ্লয়িগুলো ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখন সেই এমপ্লয়ি ডাটাগুলো এখানে আমাদের শো করছে। বাস আবার আমরা এখানে যাই, যার পরে ধরুন এখন আমরা এইভাবে ধরেন যে এখান থেকে দেখতে পারি, অথবা আপনি যদি এখান থেকে সার্চ করেন সেটাও করতে পারেন। ধরুন এখান থেকে আমি যদি ক্লিয়ার করে দিলাম, এখন এখান থেকে আমি সার্চ করবো যে স্পেসিফিক কোন এমপ্লয়ের ডাটাগুলো দেখবো। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে যদি লিখি, এখানে ধরুন আমি লিখলাম কি, ধরেন কে লিখলাম, কে লেখার সাথে সাথে কিন্তু আমার করিম চলে আসছে। এখানে আপনি কে লেখা অথবা যদি আপনার কে দিয়ে আর অন্য কোনো নাম থাকে সেগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 ক্যারেক্টার বা আপনি যদি 1 ক্যারেক্টার দিয়ে হয় 1 ক্যারেক্টার, না হলে একাধিক ক্যারেক্টার দিয়ে আপনার যে ধরনের নেমগুলো প্রয়োজন সেই নেমগুলো আপনার এখানে লিস্টে চলে আসবে। যেমন আমার করিম আছে, করিম চলে আসলে টিক মার দিলাম। তারপরে এখানে আমি দিলাম যে দিয়ে জসিম আছে, জসিম আমি সিলেক্ট করলাম। বাস তারপরে এখন আমি ওকেতে ক্লিক করি। বাস এখন এই যে করিম আর জসিমের ডাটাগুলো চলে আসছে। তারপর এখন আবার এখানে যাই, তাহলে আমরা কি বিষয়টা এখন আমরা এখান থেকে ভ্যালু দিয়ে দেখলাম। আবার সিলেক্ট হলে যাই আমরা সবগুলো ডাটা নিয়ে আসি, বাস নিয়ে আসলাম।
তারপর এখন আমরা যাই, যাওয়ার পরে কন্ডিশন দিয়ে দেখার জন্য ফিল্টার বাই কন্ডিশন। এখন আপনি এখান থেকে কোন ধরনের কন্ডিশন দেবেন, বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। তো ডেট দিয়ে না আপনার নাম্বার দিয়ে দেখবেন। তো যেহেতু আমাদের এখানে টেক্সটের বিষয় এমপ্লয় নেম, তাহলে আমরা টেক্সট দিয়ে দেখি। তাহলে এখন দিলাম কি টেক্সট স্টার্ট উইথ, আমরা এখান থেকে এটা দিলাম। বাস এখানে টেক্সট স্টার্ট হয়েছে, এখান থেকে আমরা দিলাম কি এইচ দিয়ে। এইচ দিয়ে যে টেক্সটগুলো স্টার্ট হয়েছে আমাদের সেই টেক্সটের ডাটাগুলো দেখবো না, সেই এমপ্লয় নেমগুলো, যেই নেমগুলো এইচ দিয়ে শুরু হয়েছে। তো সেটা এখানে দেখার জন্য আমরা টেক্সট স্টার্ট উইথ এইচ লিখলাম। তারপর একটু নিচ দিকে আসে, আমরা নিচ দিকে আসার পরে এই যে ওকে ওকে বাটনে ক্লিক করলাম। বাস এই যে এইচ দিয়ে যে নামগুলো শুরু হয়েছে, তাহলে আমার এইচ দিয়ে নাম শুরু হয়েছে কোন, কার নাম, হাসানের নাম, পাশাপাশি হামিদ। তো এই নেমগুলো আমার এইচ দিয়ে শুরু হয়েছে, সেই ডাটাগুলো এখানে আমাদের ফিল্টার করে আমরা দেখতে পারলাম। বাস এইভাবে আমরা এটা এখান থেকে ইউজ করতে পারি। বাস এখান থেকে তারপরে ধরুন আমরা এখান থেকে এখানে যেই কলামটা দেখা দিলাম, তো সেই কলামের ভিতরে ডাটাগুলোকে আমরা এখানে কি করে দেখতে পাচ্ছি, ফিল্টার করে দেখতে পারতেছি। এখন যদি মনে করেন আপনি এখানে যে এমপ্লয় নেম স্যার, আমরা চাইলে এখান থেকে আমরা কলাম চেঞ্জ করে দেখতে পারি। তো সেটা করার জন্য এখানে আপনারা কি করবেন, এই আমরা এখানে এটার মধ্যে ক্লিক করলাম, করার পর এখান থেকে এমপ্লয় নেমের জায়গায় আমরা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করে আমি কি দিলাম, ধরুন এরিয়া নেম। তাহলে আমার এখানে কিন্তু এরিয়া নেম চলে আসলো। তো এরিয়া নেমের এখানে আপনি কোন এরিয়াতে দেখবেন সেটা দেখতে পারেন, সিলেক্ট করা আছে। আমরা প্রথমে ক্লিয়ার করে নিই। এখন আমি দিলাম ইউ, তাহলে উত্তরা চলে আসলো, উত্তরা ডাটাগুলো শুধু দেখবো। ওকেতে ক্লিক, বা শুধু উত্তরা এরিয়া ডাটাগুলো চলে আসছে। সেমভাবে আপনারা যাবেন এখানে কোন এরিয়াতে দেখবেন, এইভাবে আপনি এখান থেকে দেখতে পারেন। তারপরে সেমভাবে এখানে কন্ডিশন ইউজ করতে পারেন, কন্ডিশন অপশন আছে। তো এখানে আমি দিলাম কি, ধরেন এখানে দিলাম যে টেক্সট কন্টেন্ট। তা টেক্সট কন্টেন্ট করে কি আমি এখানে দিলাম যে এখানে কি দিব, সাবার। যেই এখানে দেখা গেছে কি এখানে কলামের ভিতরে যেখানে টেক্সট কন্টেন্ট করে কি সাবার, তো সেই ডাটাগুলো আমরা দেখবো। তো এটা দেওয়ার পর আমরা একটু নিচ দিকে আসি, ওকেতে ক্লিক করি। এখন আমাদের এখানে এই ধরুন সাভারের যে এরিয়া ডাটাগুলো সেগুলো চলে আসছে। আমরা আবার এখানে গেলাম, যার পর টেক্সট কন্টেন্ট সাভার ছাড়া এখন যদি আমরা দিলাম এখানে কি দিলাম, এখানে আমরা বাড্ডা। তো বাড্ডা দিয়ে এখানে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে এই ধরুন বাড্ডা এরিয়া ডাটাগুলো চলে আসছে। এখন যদি মনে করেন আমরা এখানে টেক্সট কন্টেন্টে যাই, আমি বাড্ডা নিলে ধরুন এখানে কি লিখে দিলাম, এখানে আমি লিখে দিলাম মিরপুর। তাহলে মিরপুরের MI দিয়ে শুধু আমরা দিলাম, MI দিয়ে শুধু হচ্ছে মিরপুর, কিংবা MI দিয়ে অন্য যদি কোনো এরিয়া থাকে সেটার নামও এখানে দিয়ে ডাটাগুলো শো করবে। আমরা ওকেতে ক্লিক করি, তাহলে যে মিরপুর, যদি MI দিয়ে অন্য কোনো আপনার এরিয়া নেম থাকে সেই ডাটাগুলো এখানে আপনার শো করবে। সেভাবে আমরা এখানে কন্ডিশনের মাধ্যমে আমার ডাটাগুলো দেখতে পারি এরিয়া নেমের দিয়ে। তো এরিয়া নেম দিয়ে দেখলাম। সেমভাবে আপনি এরিয়া নেমের পরে আপনি যদি চান যে এখানে অন্য কোনো কিছু দিতে, আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন চেঞ্জ করে নিতে পারেন আপনার এখানে যে আপনার এরিয়া নেমের জায়গায় আমরা দিলাম কি, ধরুন সেলস কোয়ান্টিটি, আমরা সেলস কোয়ান্টিটি দিলাম। বাস আমাদের এখানে সেলস কোয়ান্টিটির বিষয় চলে আসলো। এখন সেমভাবে সেলস কোয়ান্টিটির যেখানে আপনার ভ্যালু বা আপনার কন্ডিশন দিয়ে ডাটাগুলো দেখতে পারেন, এখানে দেখতে পারেন। তাহলে দেখার জন্য এখান থেকে ধরেন আমরা সেমভাবে এই যেখানে আপনি কোনটা কোনটা দেখবেন সেটা টিক মার্ক করা আছে, আমরা ওকেতে ক্লিক করি, বাস ওই ডাটাগুলো চলে আসছে। সেমভাবে এখানে ধরুন আমরা এখানে ক্লিয়ার করে দিয়ে আমরা কত ডাটাগুলো দেখবো, আমরা দিলাম এখানে যে জয় ডাটাগুলো কত 6000 দিয়ে আছে, বা টিক মার্ক দিলাম, ওকেতে ক্লিক। তো 6000 অ্যামাউন্টের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে শো করছে। বাস তারপর এখানে সেমভাবে এখানে কন্ডিশন ইউজ করতে পারেন, অপশন আছে, কন্ডিশনে গেলাম। বাস কন্ডিশনে এখানে যাওয়ার পরে আগে ডাটাগুলো আমরা সবগুলো নিয়ে আসি, বাস নিয়ে আসলাম। তারপরে এখন আমরা যে কন্ডিশনে ফিল্টার বাই কন্ডিশনে গেলাম, কন্ডিশনে যাওয়ার পরে এখানে থেকে ধরুন আমরা কি গ্রেটার দেন বা লেস দেন, আমরা ধরুন গ্রেটার দেন দিলাম। তো গ্রেটার দেন এখানে কি দিব, ধরুন আমরা দিলাম যে যেই ডাটাগুলো আছে কত, এখানে আমাদের 6000-এর উপরে, তো সেগুলো আমরা এখানে কি করবো দেখবো ফিল্টার করে। তাহলে আমরা ওকেতে ক্লিক করি, ওই যে 6000-এর উপরে ডাটাগুলো চলে আসছে, তো আপনি দেখতে পারেন। তারপরে এখান থেকে একবার গেলে আপনি চেঞ্জও করতে পারেন, যে গ্রেটার দেনের জায়গায় আমরা এখানে দিলাম কি লেস দেন। তাই 6000-এর কমের ডাটাগুলো দেখতে পারবো, ওকেতে ক্লিক করলে বাস 6000-এর কম যে ডাটাগুলো আছে সেগুলো আমরা ফিল্টার করে দেখতে পাচ্ছি। তো এইভাবে ডাটাগুলো দেখতে পারি এখানে। তারপরে ধরুন এখানে আমরা তো এই বিষয়গুলো ইউজ করে দেখলাম। তো ইউজ করার পরে এখানে কিন্তু আমাদের ধরুন আরও কিছু বিষয় দেওয়া আছে, আমরা করতে পারি কি, যদি আমরা এই যে ডাটাগুলো আছে ডান পাশে আছে কাস্টমাইজ, আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজও করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে এই যে আপনার ধরেন যে এখানে যে লেখা আছে আমাদের কি সেলস কোয়ান্টিটি টাকা, এটা লেখা আছে। তো আমাদের এটার মধ্যে চাইলে আপনি সেলস কোয়ান্টিটি যে টাকা লেখা আছে এইটার জায়গায় আপনি যে টাইটেল দিয়েছে এগুলো আপনি এখানে চেঞ্জও করতে পারেন। তো আমরা টান একটু বড় করি, ধরুন এই যে এটা আমাদের লেখা আছে, আমরা চাইলে এখানে যদি এটা চেঞ্জ করে দিয়ে আপনি কি লিখবেন এখানে ধরুন আর অ্যাড করতে পারেন, কিংবা আপনি ডিলিট করে দিয়ে আপনি যদি এখানে কিছু লিখতে চান যে সেলস মানে আপনার মতো করে আপনি লিখতে পারেন। সেলস কোয়ান্টিটি টোটাল আমরা এখানে লিখলাম, বাস এটা হচ্ছে আমাদের টাইটেলটা এখানে আমরা লিখলাম, বলা আছে। তারপর আপনার এটা লেখার পরে আপনি এটার জন্য কি ধরনের ফন্ট দিবেন সেটা সিলেক্ট করতে পারেন। তারপর আপনার ফন্ট সাইজ কত রাখবেন তো সেটা করতে পারেন, বোল্ড, ইটালি, এটা মধ্যখানে রাখবেন না কোথায় রাখবেন সেটা। তারপরে এখান থেকে আপনারা এটা কি করতে পারেন, কালার দিতে পারেন। আমরা যেটা কালার দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপনার এটার কি এই যে দেওয়া আছে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, মানে অপশন দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে এখানে করতে পারেন অপশন করে। কাস্টমাইজ থেকে এই বিষয়গুলো কাস্টমাইজ করতে পারেন।
তারপর এখান থেকে ধরেন এই যে ডাটার মতো বিষয়গুলো আমরা দেখলাম, তো এখানে এই স্লাইসার থেকে এই বিষয়গুলো আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন। এছাড়া ধরুন আপনার এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে। এখন যদি মনে করেন আমরা এই স্লাইসারের উপরে কি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এখানে কিন্তু আরও কিছু অপশন দেওয়া আছে কি এডিট স্লাইসার। আমরা এডিট স্লাইসারে যে আমাদের স্লাইসারটা আমরা ইচ্ছা করে এডিট করতে পারি, তো এডিট করার অপশন এটা। তারপরে ধরেন এখানে কপি স্লাইসারে আমরা স্লাইসারে কপি করতে পারি, আমরা যদি কপি স্লাইসারে দিই তাহলে আমাদের স্লাইসারটা কপি হয়ে গেল, তো আপনি ইচ্ছা করলে কপি করতে পারেন। তারপরে ধরেন এখান থেকে আমরা যে আবার কি করতে পারি, আর অপশন দেওয়া আছে ডিলেট, আপনি চাইলে স্লাইসার ডিলেট করতে পারেন। তারপর সেট কারেন্ট ফিল্টার এস ডিফল্ট, আমরা এখানে কারেন্ট ফিল্টার হিসেবে আমরা কি করতে পারি, ডিফল্ট করে রাখতে পারি। তা লানমোরে গেলে আর অপশন আছে, আপনি বিষয়গুলো জানতে পারবেন, লানমোরে গেলে আর এই বিষয় জানতে পারবেন আর কি। এখন এই যে এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে, আমরা এখানে একটি স্লাইসার অ্যাড করলাম। তারপরে ধরুন আমরা এটা কপি করছি, কপি করার পর আমরা দেখেন পেস্ট করি, তো পেস্ট করলে কিন্তু আরেকটা চলে আসছে। আসার পরে ধরুন আপনি ইচ্ছা করলে এটা নিয়ে আপনি এখানে রাখতে পারেন, যে আপনি কোন জায়গায় রাখবেন। ধরুন এটা আমরা ছোট করে দিই, এটা ছোট করে দিলাম। আপনার ধরুন আবার ধরুন আপনার এই পাশে আপনি কি করেন, এটা এখানে বসাই দিলাম, তো এটা সিলেক্ট করে আমরা ধরুন এই জায়গায় রাখলাম। তো এই ইচ্ছা করলে আপনি এখানে একাধিক স্লাইসার আপনি নিজের মতো করে আপনাকে সেট করে নিতে পারবেন। অথবা এই স্লাইসারগুলো আপনার ধরুন এখানে আপনি যদি কলামের উপর রাখতেছেন সেটাও রাখতে পারেন, যে আপনি এখানে প্রত্যেকটা কলামের উপরে রাখবেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে এটা নিয়ে যাবেন, নিয়ে আপনি আপনার এর উপরে বসাই দেবেন, মানে আপনার কলামের হেডের উপরে। তো এটা নিলেন, এটা আপনার কলামের হেডের উপরে বসাই দেবেন। সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, করার পর আপনি কোন জায়গায় বসাবেন তার উপরে ইচ্ছা করলে আপনি এখানে নিজের মতো করে আপনি সেট করে নিতে পারেন। সাইজটা একটু উপরে ছোট বড় করে দিতে পারেন। আচ্ছা, আপনি সেট করে দেবেন নিজের মতো করে, সেট করে এইভাবে ইচ্ছা করলে আপনি আপনার কলামের হেডারও বসাই দিতে পারেন। তো এইভাবে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে যে আমাদের যে স্লাইসারের যে বিষয়টা আছে সেটা কি করতে পারি, যে এখানে আমাদের ডাটাগুলোর মধ্যে আমরা স্লাইসার ব্যবহার করার মাধ্যমে এইভাবে আমাদের ডাটাগুলোকে আমাদের নিজের মতো করে আমরা ফিল্টার করে দেখতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যাড এ স্লাইসার অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।